يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا رب العالمين বলেন يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله হে বিশ্বাসীগণ তোমরা ন্যায় বিচারের দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে তোমরা আল্লাহ তাআলার উদ্দেশ্য সাক্ষী দেবে ولو على أنفسكم أو الوالدين والأقربين যদিও তা নিজেদের বা পিতা মাতা এবং আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয় إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما সে বিত্তবান হোক বা বিত্তহীন হোক সে সম্পদশালী হোক বা সম্পদহীন হোক সে সমাজের ক্ষমতাধর ব্যক্তি হোক এবং নিম্ন পর্যায়ের লোক হোক আল্লাহ উভয়ের যোগ্যতার বন্ধু فلا تتبعوا الهوى أن تعدلوا সুতরাং তোমরা ন্যায় বিচার করতে কামনার অনুগামী হয়ো না রব্বুল আলামিন বলেন তোমরা ন্যায় বিচার করতে তোমাদের মনের ইচ্ছাকে প্রাধান্য দিও না وَإِن تَلْوُوا أَوْ تُعْرِضُوا فَإِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا যদি তোমরা পেঁচালো কথা বলো বা পাশ কেটে চলো তবে জেনে রাখো তোমরা যা করো আল্লাহ তাআলা সে বিষয়ে খবর রাখেন সম্মানিত দিনী ভাই বোনেরা রব্বুল আলামিন বলেন যদি তোমরা পেঁচ লাগাও বা কথা পাশ কেটে যাও তবে জেনে রাখো তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ তাআলা বেখবর নন তাহলে আজ থেকে আমাদের জন্য শিক্ষা রব্বুল আলামিন বলেন বিশ্বাসীগণ তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো ন্যায় বিচারে দৃঢ় প্রতিজ্ঞ থাকো আর তোমরা আল্লাহ তাআলা উদ্দেশ্যে সাক্ষ্য দাও যদিও তা পিতা মাতা আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয় অথবা বিত্তবান বা বিত্তহীন উভয়ের যোগ্যতার বন্ধু আল্লাহ তাআলা সুতরাং তোমরা ন্যায় বিচার করতে কামনার অর্থাৎ নিজেদের মনের ইচ্ছাকে প্রাধান্য দেবে না আর যদি তোমরা পেঁচালো কথা বলো বা পাশ কেটে চলে যাও তোমরা যা করো সে বিষয়ে রব্বুল আলামিন বেখবর নন রব্বুল আলামিন বলেন আল্লামা ইমাম সুদ্দি বলেন একজন ধনী একজন দরিদ্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ঝগড়া করলে তিনি মনে করতেন যে দরিদ্র কখনো ধনীর উপর জুলুম করতে পারে না
তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন এবং ধনী দরিদ্র সকলের সাথে ন্যায় বিচারের আদেশ দেন। সাক্ষ্য প্রদানকালে ধনবান লোকের ক্ষতি করিও না, আবার দরিদ্রর প্রতি দয়া পরবশ হইও না, আত্মীয় স্বজনের পক্ষপাতিত্ব করো না, যা সত্য তাই প্রকাশ করো, অস্পষ্ট কথা বলো না, যাতে শ্রবণকারীরা সন্দেহ প্রবণিত হয়। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل। রব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ হতে তার রাসূল যে কিতাব অর্থাৎ রাসূলের প্রতি অবতীর্ণ করেছেন তাতে এবং যে কিতাব তিনি পূর্বে অবতীর্ণ করেছেন তাতে তোমরা বিশ্বাস স্থাপন করো। রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا। আর যে কেউ আল্লাহ এবং তার ফেরেশতাগণ, তার কিতাব সমূহ আর তার রাসূলগণ এবং পরকালে বিশ্বাস করবে, রব্বুল আলামিন বলেন, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। ভীষণভাবে বিশ্বাস যে করবে না সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, যে কেউ আল্লাহ এবং তার ফেরেশতাগণ, তার কিতাব সমূহ এবং তার রাসূলগণ এবং পরকালকে অবিশ্বাস করবে, মনে প্রাণে মেনে নেবে না, গ্রহণ করবে না, রব্বুল আলামিন বলেন, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে যাবে, অর্থাৎ ভ্রান্ত পথের অনুসারী হয়ে যাবে, দ্বীন তথা ধর্ম থেকে, ইসলাম থেকে দূরে সরে যাবে। রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলা, তার রাসূল, ফেরেশতাগণ এবং কিতাবের প্রতি আর পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন পথভ্রষ্ট না করে দেন।